সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন বেগম এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান ঐতিহাসিক। তার মেয়াদকালেই সুগম হয় সরকারি ও বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগের পথ, দ্রুত সম্প্রসারিত হয় পোশাক শিল্প। একই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি, এমনই মূল্যায়ন রাজনৈতিক বিশ্লেষকদের। চট্টগ্রাম সার্কিট হাউসে 1981 সালের 30 মে দেশি বিদেশি ষড়যন্ত্রে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর অনেকটাই টালমাটাল অবস্থায় পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জাতীয় বীর শহীদ জিয়াকে দলের নেতাকর্মীদের অনুরোধের পর 1983 সালের মার্চ মাসে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। 1984 সালের 10 মে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। দায়িত্ব নেয়ার পর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ক্ষমতায় আসার পর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক। তার প্রথম মেয়াদে সরকারি ও বেসরকারি খাতে সমন্বয় করে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হয়। এ সময় পোশাক শিল্প দ্রুত এগিয়ে যায়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের শান্তিরক্ষী মিশন, এই মিশনে যে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী সহ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে অন্তর্ভুক্তি, সেটার একটা সম্প্রসারণ এবং একটা বড় মাত্রার ক্ষেত্রটা কিন্তু তিনি তৈরি করেছেন। প্রাথমিক শিক্ষার প্রসার, মেয়েদের জন্য বৃত্তি, নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, এসব উদ্যোগ সমতার পরিবেশ সৃষ্টি করে। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার সরকারের সময়ই শুরু হয় ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এতে গ্রামাঞ্চলের নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী হয়। বেসরকারি শিক্ষকদেরকে গুরুত্ব দিয়েছেন, তাদেরকে ধাপে ধাপে তাদের সুবিধা বৃদ্ধি করেছেন। বেগম খালেদা জিয়া নিজেও এসে নারী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। পরবর্তীতে নারী শিক্ষা গুরুত্ব দিয়ে উপবৃত্তি চালু করেছেন। 4 দশক জুড়ে খালেদা জিয়ার নেতৃত্ব দলের ঐক্য বজায় রাখে এবং অবদান রাখে দেশের রাজনৈতিক স্থিতিশীলতায়। এখনও তিনি সারা দেশের ঐক্যের প্রতীক হয়ে আছেন মত বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।